বোতল খেয়ে সরাসরি মাহফিলের স্টেজে এসেছে। থেকে দুঃখজনিত বিষয় আছে, সে অতিথি, সে বোতল খেয়ে মানে মদ খেয়ে সে স্টেজে এসেছে এবং উল্টাপাল্টা মাতলামগিরিও করেছে। সময় সুযোগ প্রেক্ষাপট ছিল না, যার কারণে এই জাতির সাধারণ মুসলমানেরা এই কোরআন জাতিকে বোঝানোর জন্য, শোনানোর জন্য মদখোর, দুর্নীতিবাজ, মেয়েবাজ, নারীখোর, জুলুমবাজ, স্বৈরাচার গুলোকে পর্যন্ত মাহফিলের অতিথি রাখতে বাধ্য হয়েছে, প্লাস তারা বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? কি তাই না? কারণ না থাকলে মাহফিল, কথা কয় না, তারা না থাকলে মাহফিল এদিকে হয় কিনা জানি না। আমাদের এদিকে অতিথি না রাখলে মাহফিল হতে দেয় না। ছিল, এদিকেও ছিল না, অতিথি নিয়ে মারামারি, কথা কয় না। মানে কোরআনের মাহফিলের পোস্টারে ও মদারুর নাম থাকলে ওই ওসিলে মনে হয় জান্নাতে চলে যাবে। কি কথা না? লজ্জা থাকা উচিত, নিজের মধ্যে লজ্জা থাকা উচিত। আমি একটা জুয়ারু, আমি মদারু, সুদারু, ঘুষারু, দুর্নীতিবাজ, কেমন করে একটা পবিত্র আল কোরআনের মাহফিলের পোস্টারে আমার নামটা থাকবে? লজ্জা থাকা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? যাক, আল্লাহ সেই কালো অধ্যায় থেকে আস্তে আস্তে পরিবর্তন আনছেন। আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন পরিবার পরিজন থেকে ছুটে আসা কোরআন পিপাসু ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং শ্রদ্ধেয় বাবাজিরা, পর্দার অন্তরালের অবলা শরণা মা ও বোনেরা, সকলকে সালাম জানাচ্ছি আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্র অনেক গভীর হয়ে গেছে, আমি খুব লম্বা করব না আলোচনা, 12টার মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ। হাতে বোধহয় সর্বোচ্চ 1 ঘন্টার কম আছে আমার। এর মধ্যে আমি কিছু সামান্য কথা আপনাদের সামনে বলবো, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার রিসার্চকৃত কিছু জ্ঞান গর্ব আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। প্লিজ ভাই, আমার কথাগুলো বুঝতে হলে একটু সুস্থ মস্তিষ্কে, ঠান্ডা মস্তিষ্ক নিয়ে শুনতে হবে। কথা বুঝেছেন? আমি হয়তো আপনাদের সামনে রং ঢং তেমন করতে পারবো না, কারণ এই সময়টা খুব মূল্যবান সময়। রং ঢং করলে বহুত করা যায়। আমি যদি রং ঢং করি, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আপনারা বসবেন বারবার হয়ে দিবেন, হুজুর আরো মারেন, আরো মারেন, কিন্তু জাতির চারেনা পয়সার কোনো লাভ হবে না। কথা বলে না কেন? আমরা 2-4 ঘন্টা রং ঢং না করে আমরা সর্বোচ্চ 1 ঘন্টা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা শুনি। সমাজ কিভাবে পরিবর্তন হবে, ব্যক্তিগত জীবন কিভাবে পরিবর্তন হবে, সামাজিক জীবন কেমন পরিবর্তন হবে, রাষ্ট্রীয়ভাবে কিভাবে পরিবর্তন আসবে, আমরা যদি এই বিষয়গুলো একটু মাথার মধ্যে ঢুকাতে পারি, মোটামুটি বুঝি, আজকের মাহফিল সাকসেস। কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা কথা বলার দরকার নাই, শোনারও দরকার নাই। অল্প সময় যদি আমরা প্রয়োজনীয় কথা শুনি, এটাই আমাদের জন্য কাজে লাগবে। ঠিক কিনা বলেন? তবে আমি সামান্য সময় আপনাদের সামনে কথা বলবো। আমি চাচ্ছি আপনারা একটু আমাকে সাহায্য করবেন আওয়াজ দিয়া। পারবেন? এই আওয়াজে আমি তো ভাবছিলাম যে লালমনিরহাটের মুসলমানদের আওয়াজ সেই রকমই, কিন্তু আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আওয়াজ আছে, কিন্তু আমি আপনাদেরকে আওয়াজ দেওয়া, ভলিউম দেওয়া ঠিক আছে, কিন্তু আপনাদের যদি মেশিন থাকে দুর্বল, যতই ভলিউম দেই কাজ হবে নাকি? কথা কন না কেন? মেশিন যদি ঠিক থাকে তাহলে আমি ভলিউম দেওয়ার সাথে দেখবেন আওয়াজ করকরা। ঠিক কিনা বলেন? তো মেশিন কি ঠিক আছে? কথা বলেন না কেন? আচ্ছা, আপনারা চুপ থাকেন। পিছনের ভাইরা দেখি তাদের মেশিন কি, কি আপনাদের মেশিন কি ঠিক আছে? না না, কেবল ইন্ডিয়ান চায়নার মতো হয়েছে। জাপানি মেশিন হওয়া লাগবে। কি জাপানি? কি আপনারা কি ঠিক আছেন? চলবে? সবাই বলেন না তো চলবে? আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। 2 হাত সবাই উপরের দিকে উঠাই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে, অন্যায় যেখানে, দুর্নীতি যেখানে, নামাজ কালাম যেখানে,
ভালো কাজ যেখানে, খারাপ কাজ যেখানে, গান বাজনা যেখানে, যাত্রাপালা যেখানে, ভালো খারাপ যেখানে, কি কোন কাজে আছেন? একটু জোরে বলেন না, কোন কাজে আছেন? আমরা সবাই ভালো ভালো কাজে আছি, ঠিক কিনা? খারাপ কাজে নাই। রাজি আছেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো ভালো কাজে রাখেন, খারাপ কাজ থেকে যেন হেফাজতে রাখেন। আমিন বলবেন না? আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু ইকোটা কমাই দেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজ থেকে বহু বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠানোর পূর্বে বাবাজি সর্বপ্রথম আমার আপনার রূহগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই রূহগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ময়দানে সমস্ত রূহগুলোকে জড়ো করালেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রূহরা তোমরা তো দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে যাইবা সিরিয়াল অনুযায়ী। রূহরা কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে আজকে ওয়াদা নিব, কারণ দুনিয়ার জমিনে যাওয়ার পর তোমরা যাতে আমি আল্লাহকে ভুলে না যাও, তোমরা যাতে সৃষ্টিকর্তাকে ভুলে না যাও, তোমাদের রিজিক দাতাকে যেন তোমরা ভুলে না যাও, এই জন্য আমি আল্লাহর কাছে ওয়াদা দিবা। আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলোকে ডাক দে বলে, রূহরা তোমরা সর্বপ্রথম বলো দুনিয়ার জমিনে যাওয়ার পর তোমরা কাকে রব বলে মানবা, কার ইবাদত করবা, সৃষ্টিকর্তা কাকে বলে মানবা। এরকম নানান ওয়াদা আল্লাহ পাক আমাদের কাছে শুনায় দেয়। আমরাও সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছিলাম, আল্লাহ দুনিয়ার জমিনে যাওয়ার পর আমরা কারো ইবাদত করব না, কারো দাসত্ব করব না, কারো গোলামি করব না, একমাত্র কেবলমাত্র এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। আরে মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি হে মুহাম্মদ নবী। হায়রে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। কোরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয়, কালিমা পড়েন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার আদিতমারি মদনপুর নামুরি রথের পার বাজার সংলগ্ন রাহমাতিয়া দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বিশাল ওয়াজ দোয়া মাহফিল
উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত অভিজ্ঞ সুযোগ্য সভাপতি সাহেব জনাব আলাউল ইসলাম ফাতিমি পাভেল, মাননীয় চেয়ারম্যান 7 নং পলাশী ইউপি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু, সাবেক ভাইস চেয়ারম্যান আদিতমারি উপজেলা, এবং আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং আমন্ত্রিত ওলামা ইকরামগণ সহ যারা পোস্টারে ঘোষিত সকল নাম, বিশেষ করে আলোচনা রেখেছেন আমার একজন মহাব্বতের ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমিষ্ট ভাষী ইসলামী স্কলার হযরত মাওলানা রুহুল ইসলাম সুজা রংপুরি সাহেব সহ যারা আলোচনা করেছেন এবং স্টেজে বসা আছেন, বিশেষ করে ধন্যবাদ জানাই যে আজকের মাহফিল অন্ততপক্ষে যে অতিথি সভাপতি যাদেরকে রাখা হয়েছে, মানে স্টেজের জন্য যোগ্য ব্যক্তিকে রাখা হয়েছে, যোগ্য ব্যক্তিদেরকে যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখে এবং কোরআন এবং সুন্নাহ থেকে একজন সভাপতি হিসাবে, একজন অতিথি হিসাবে যতটুকু যে পরিমাণ জনগণের উদ্দেশ্যে কথা বলার প্রয়োজন, কোরআন ও সুন্নাহ থেকে সেই জ্ঞান অর্জনকারী ব্যক্তিদেরকে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে রাখা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। পড়ে হিংসার মধ্যে পড়ে, আত্মঅহংকারের মধ্যে পড়ে, নানান রকম দুনিয়ার আয়োজনে পড়ে কিছু কিছু মানুষ আছে নিজেই ভুলে যায় যে আমার অস্তিত্ব কি ছিল, দুনিয়াতে আসছি আবার কোথায় চলে যেতে হব। কিছু সংখ্যক এমন মানুষ আছে বাজান, দুনিয়াতে আসার পর স্রষ্টাকে আর স্মরণ করতে পারে না, সামান্য একটু ক্ষমতা পেয়ে মাটিতে পা পড়ে না, ফেরাউন নমরুদ হামানের মতো নিজেকে ক্ষমতাশীল শক্তিধারী মনে করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলবো বন্ধুরে, বিবেক কাজে লাগাও। তোমার বিবেক যদি না তোমার কাজে না লাগায়, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আরে বন্ধু, আমার আল্লাহ পাকের জন্য পবিত্র কোরআনে ডাক দে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলল, তারাই সফল কাম যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছি। এখানে যারা বসে আছে আমরা সবাই হেদায়েত প্রাপ্ত, কিন্তু হেদায়েত প্রাপ্ত থেকে মুহূর্তের মধ্যে পথভ্রষ্ট হতে সময় লাগে। কথা বলেন লাগে না? কিন্তু আমার ভাইরা বন্ধুগণ, কিতাবের লেখক লিখেছেন, যদি একজন মুসলমানের মধ্যে গো 3টা কাজ সদা সর্বদা চালু থাকে, একটা মানুষ যদি তার মর্যাদা যদি সে ঠিক রাখতে চায়, একটা মর্যাদা যদি সে ধরে রাখতে চায়, তাহলে তাকে 3টা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরে বন্ধু, অন্যায় অত্যাচার করে কেউ হেদায়েতের উপর থাকতে পারে না। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ অসংখ্য আমার আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে, সবাই কিন্তু ইসলাম ধর্মের অনুসারী নয়, বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মের অনুসারী। বাবাজি, প্রতিটা ধর্মের মধ্যে তাদের ধর্মীয় কিতাব আছে, ত্রিপিটক আছে, ভুটান আছে, মহাভারত আছে, জিন্দাবেস্তা আছে, রামায়ণ আছে, অসংখ্য কিতাব আছে। কিন্তু এই কিতাবগুলোর মধ্যে আমাদের কোরআনও আছে, কিন্তু যুগের তালে তালে অসংখ্য কিতাবগুলো চেঞ্জ হয়েছে, কথা চেঞ্জ হয়েছে, বাক্য চেঞ্জ হয়েছে। অনেকে হয়তো নিজের ধর্মের কিতাব নিজেদের মতো করে তৈরি করেছে, কিন্তু একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ এমন একটা কিতাব দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, যেই কিতাবের আজ পর্যন্ত বাজান একটা সূরা, একটা আয়াত, একটা অক্ষর ওয়ার্ড দূরে থাকলে একটা নুকতার পর্যন্ত পরিবর্তন আজও হয় নাই। কথা বলেন ঠিক কি না? আরে বন্ধু, কিন্তু বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, প্রতিটা ধর্মের কিতাবের মধ্যে
তাদের বাণী আছে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের উপর অত্যাচার করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিটা ধর্মের মধ্যে আছে। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা এত যাবত দেখেছি, আমাদের কিতাবও আছে, তাদের কিতাবেও আছে, যারা শান্তির বাণী শোনায়, গিয়ে দেখেন